আবু বকর সালার সট পরিধান করিয়া আমার মায়ের নবীর সামনে বসে রইছে। আমার মায়ের নবীর সামনে বসিয়া আবু বকর আল্লাহর মহব্বতের জিকির করে। আবু বকরের চোখ থেকে মাওলার মহব্বতের পানিগুলা টপ 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 করে ভায়া পড়তেছে রে আমার বাবা। এমন সময় ফেরেশতা কুলের সম্রাট হযরতে জিবরাইল সালার সট পরিধান করে আমার নবীর সামনে আইছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করেন, রে জিবরাইল, তুমি হইলা নূরের তৈরি ফেরেশতা। ও জিবরাইল, তোমার চেহারা তো নূরে ঝলমল করে। জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কেন সালার সট পরিধান করলা? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের নবী, ওগো আমার প্রিয় নবী, তাকায়া দেখেন আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের গায়ে সালার সট। জোরে বল না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার সাহাবী আবু বকরের লিবাসের প্রতি আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে গেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ খুশি, কুল কায়নাতের মালিক আল্লাহ খুশি হয়ে গেছেন। নবীজি গো, আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের লিবাসের প্রতি খুশি হইয়া শুধু আমার গায়ে নয়, নবীজি গো, আসমানে যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, মহান আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ও নূরের তৈরি ফেরেশতারা, আজকে সবাই তোমরা সালার সট পরিধান করো। কেন গো মাওলা? আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার নবীর সাহাবী, আমার প্রিয় বান্দা, যার জন্য আমার 8টা জান্নাতের দরজা খোলা থাকবে রে, দেখো না, দেখো না, আমার প্রিয় সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের গায়ের মধ্যে সালার সট, তার লিবাসের মধ্যে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তার লিবাসের প্রতি খুশি হইয়া আমি মহান আল্লাহ জমিনের যত ফেরেশতা আছে, আসমানের যত ফেরেশতা আছে, আল্লাহ বলেন সকলকে আজকে সালার সট পরিধান করার জন্য আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। লিবাসটা আল্লাহর কাছে কত প্রিয় হইছে। মিয়া, দামি দামি পোশাক পরিধান করলে আপনি সম্মানী না, আল্লাহর কাছে সম্মানী না। আপনি কার কাছে সম্মানী? আল্লাহর কাছে যদি সম্মানী না হইতে পারে, এই নীল রকমের সমস্ত লোকেরা এরা সালার সট পরিধান করছে, এদের গায়ে সুন্দর পোশাক খুলছে, কইলা সালার সট পরিধান কইরা এরা একটা মাঠের মধ্যে গেছে। মাঠের মধ্যে গিয়ে সাজদাত করে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, আল্লাহ গো, তোমার পয়গম্বর ইউনূসের কষ্ট দাঁড়াইছি, আল্লাহ তোমার পয়গম্বর ইউনূস যদি থাকতো গো, তোমার পয়গম্বর ইউনূসের পায়ে দিরা ক্ষমা চাইতাম। রব্বুল আলামিন, এখন আমরা সিজদার মধ্যে পড়িয়া আমরা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। জোরে বল না সুবহানাল্লাহ। এরাই মানে নালিছে, এরাই মানছে। এখন আল্লাহ কোরআনে বলেন, সূরাতুল ইউনূসের এক আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলাহিন। আল্লাহু আকবার। জোরে কইনা আল্লাহ কয়, জনপদবাসীরা আযাব আর গজব দেখার পূর্বে, আযাব গজব দেখার আগে যদি তোমরা ঈমান আনো, আল্লাহ বলেন ফানাফাহা ঈমানুহা, তাহলে তোমাদের ঈমান আনাটা তোমাদের জন্য কল্যাণকর হবে, তোমাদের জন্য মঙ্গলময় হবে, তোমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইল্লা কওমা ইউনূস, আল্লাহ কত রে, ইল্লা কওমা ইউনূস, ইউনূসের জাতি হলো ব্যতিক্রম। তবে ইউনূসের জাতি কিরকম ব্যতিক্রম?
ইউনূসের জাতিরা লাম্মা আমানু, লাম্মা মানে এর নিজস্ব হয়ে দেখছে আসমানের আযাব যে নিচের দিকে আইতেছে, দেখছে এরা, এর উপরে এখন আযাব আয়া পড়ছে না, তো এরা দেখছে। লাম্মা আমানু কাশাফনা আনহুম, এরা যখন আসমানের আযাব দেখলো, আসমানের আযাব দেখিয়া এরা যখন সিজদার মধ্যে পড়িয়া আমার মাওলার দরবারে তওবা করলো, আমার মাওলার দরবারে যখন ঈমান আনলো, এদের তওবা মহান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এদের ঈমানও মহান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াদান্নুনি ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা في الظلمات ألا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أكبر جل وعلا দুনিয়ার মানুষ আমি আমার পবিত্র কোরআনুল কারীমে নুনওয়ালার ঘটনা বর্ণনা করলাম। নুনওয়ালার ঘটনা আমি আল্লাহ বিস্তারিত বর্ণনা করে তোমাদেরকে শোনাইলাম। ও পুরাদিয়া মানুষ, ও নরসিংদীর মানুষ, তোমরা তার দিলের কান দিয়া, তোমরা তা অন্তরের কান দিয়া শ্রবণ করো, কারণ এই ঘটনার মধ্যে আমি মহান আল্লাহ তোমাদের জন্য শিক্ষা রেখেছি, তোমাদের জন্য আমি মহান আল্লাহ সবক রেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ কিচ্ছা বিচ্ছা কইলে দেখছি আমরা খুব ভালো ভাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কমু, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আশা করি কাজে লাগবে, বুঝি না? কিচ্ছা কইলে মজা লাগলে, কিচ্ছা যে কইতাম আল্লাহর ওলিরা, এরা তো আমল করে আল্লাহর ওলি হইছে, ঠিক না বিদে? তো কোরআনের মধ্যে আল্লাহ আমলের কথা কইছে, এই আমলগুলো আপনারা করলে আপনারা কিচ্ছা আগবেড়া কইল, ঠিক না বিদে? জুড়ে কর তে আল্লাহ কইছে ওয়াজান নুন, যা অর্থওয়ালা। আরেক আয়াতে আল্লাহ সূরাতুল কলমে 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت। এনে সাহিবুল হুত, সাহাবের তো ওয়ালা, যাওয়ার তো ওয়ালা। ওয়ালা মানে নুন। নুনের ব্যাখ্যা লিখছেন মুফাসসিরিনে কেরাম, নুনের অর্থ হলো মাছওয়ালা। আর ওই জায়গার মধ্যে সূরাতুল কলমের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কা সাহিবুল হুত, কা সাহিবুল হুত। এখানে কিছেন মাছওয়ালা, সাহিবুল হুত মাছওয়ালা। আল্লাহর একজন নবী ছিলেন, তিনি ওনার নাম নুনওয়ালা, মাছওয়ালা। একই নবীর দুইটা উপাধি, দুইটা গুণ। নুনের অর্থ মাছ, হুতের অর্থ মাছ। আল্লাহ ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে নুনওয়ালার ঘটনা বর্ণনা করলাম, হুতওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তার দিলের কান দিয়া শুনো, কারণ এই ঘটনার মধ্যে আমি মহান আল্লাহ তোমাদের জন্য শিক্ষা রেখেছি, তোমাদের জন্য সবক রেখেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ওই মানুষটা কে? আসতেছি সামনে, মানুষটার পরিচয় দেব। ওই মানুষটা কি? তাহলে মাছ বিক্রি করতো নি আপনারা এলাকার মাছওয়ালা, কাদের মধ্যে মাছ লয়ে আয়নি, আপনারা না আয় কিনা জানি না, আমরা ব্রাহ্মণবাড়ি আয় বুঝিনি। মাছওয়ালা মাছ লইয়া কাদের মধ্যে ঘুরে, আর কার মাছ লাগবো, মাছ লাগবো, আমরা ব্রাহ্মণবাড়িয়া ঘুরে। তাহলে ওই মানুষটা কি? ওই মানুষটা হইলেন মাছওয়ালা, তিনি হইলেন আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহর পয়গম্বর ইউনূস পাঙ্গাস মাছ বিক্রি করতেননি, তেলাপিয়া বিক্রি করতেননি, সিলভার মাছ বিক্রি করতেননি? আল্লাহ না না, আমার পয়গম্বর ইউনূস কিছুদিন আমি আল্লাহর হুকুমে তিনি মাছের পেটের মধ্যে অবস্থান করছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। জোরে কোন কয় অবস্থান করছি? ফ্রিজের ভিতরে
মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলার হুকুমে। এজন্য আল্লাহ বলছেন ওয়াদান্নুন, এ পুরা দিয়া মানুষ, এ নরসিংদীর মানুষ, আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনূসের ঘটনা বর্ণনা করতেছি, নুনওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এ পুরা দিয়ার মুসলমান, তোমরা তার দিলের কান দিয়া শোনো, তোমরা তা অন্তরের কান দিয়া শোনো, কারণ এই ঘটনার মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ সবক রেখেছি, তোমাদের জন্য শিক্ষা রেখেছি। তাহলে তিনি মাছও বিক্রি করতেন না, তিনি আল্লাহ তাআলার হুকুমে তিনি মাছের পেটের ভিতরে 40 দিন অবস্থান করছিলেন। জোরে বলেন কয়দিন? 40 দিন অবস্থান করছিলেন, 40 দিন মাছের পেটের ভিতরে আছেন। এখন আমরা ঘটনার ভিতরে আস্তে আস্তে ঢুকি। হুজুর আসার আগে আগে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানব। ইরাকের মধ্যে একটা কম ছিল, একটা এলাকা ছিল, এই এলাকার নাম হলো নিনুয়া। দূরে কোন কি? নিনুয়া। এই নিনুয়া কমের মধ্যে মানুষের সংখ্যা ছিল 4 লক্ষ। ইমানের আওয়াজে বলেন কয় লক্ষ? এগুলো তাফসীরের কথা। 4 লক্ষ মানুষ ছিল। কিন্তু 4 লক্ষ মানুষ থাকলে কি হবে বাবা? 4 লক্ষ মানুষের ভিতরে একজনের ভিতরে, একজনের কলজার ভিতরে দ্বীনি ইলম নাই, তাদের কলজার ভিতরে কি নাই? ঈমান নাই, ঈমান গ্রহণ করে নাই। এরা 4 লক্ষের ভিতরে 4 লক্ষই বেঈমান। বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোন বেঈমানের জন্য এই পৃথিবী আমি আল্লাহ সাজাই না। এ পুরা জাতের মুসলমান, আমার মহান আল্লাহ বলেন একটা ইমানদার যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, যতদিন পর্যন্ত একটা ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত আসমান থাকবে, ততদিন পর্যন্ত জমিন থাকবে। ইমানদার থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না। আল্লাহ বলেন 7 আসমানও আর থাকবে না, 7 জমিনও আর থাকবে না, এই পৃথিবীর কোনো কিছু থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তাহলে ইমানদারের দাম আছে নি? এই 4 লক্ষ মানুষের মধ্যে, 4 লক্ষ মানুষের মধ্যে মহান আল্লাহ তাআলা 4 লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হিসেবে নির্বাচন করেছেন। জোরে করেন কয়জন? একজন। ওনার নাম হইলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। ওনার নাম কি? হযরতে ইউনূস আলাইহিস সালাম। ওনারে আল্লাহ তাআলা এই 4 লক্ষ মানুষের ভিতরে ওনারা আল্লাহ নবী হিসাবে বানাইছেন। নবী বানায়া এবার কইতেছে, নবী গো, কোন কাফির মুমিনদের জন্য তো আমি আল্লাহ এই দুনিয়া বানাই নাই, আমি আল্লাহ বানাইছি ঈমানদারদের জন্য। আপনি এই 4 লক্ষ মানুষের ভিতরে আপনি এদেরকে ঈমানের দাওয়াত দেন, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, আমি আল্লাহর কালিমার দাওয়াত দেন। জোরে কোন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে নবী বানাইয়া আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়া ওনারে প্রেরণ করেছেন যে তুমি কি করো? আমার দ্বীনের কাজ করো, আমার দ্বীনের দাওয়াত দাও। পয়গম্বর হযরতে ইউনূস আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর পয়গম্বর ইউনূস এবার কে বলেন, নিনুয়া কওমের সমস্ত লোকেরা তোমরা শুনো, আমার মহান আল্লাহ তোমাদের মধ্য থেকে আমাকে পয়গম্বর হিসেবে নির্বাচন করেছেন, একজন নবী হিসেবে নির্বাচন করেছেন। আমার মহান আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। আমি তোমাদেরকে আল্লাহর পক্ষে ঈমানের দাওয়াত দিতেছি। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। এই দাওয়াত যখন দিলেন, দেওয়ার পরে তুমি কি থাকো নতুন ধর্ম কর্তৃকা লইছ, আয়াকো লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ, এটা কর্তৃকা আনছ। আমরাই দিচ্ছ বলা গরু বাছুরের আমরা পূজা করি, দেবতার পূজা করি, আমরা মন চাহি পূজা করি, তুমি কি আবার কর্তৃকা আনছো লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ? কেরে এটা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা কি হইব? আসমান থেকে কি বৃষ্টি কম হইতেছে? আমরা ফসল কি জমির মধ্যে কি ফসল কম হইতেছে? সবই তো ঠিকঠাক আছে, তাহলে এটা আবার করার দরকার কি? কিছুই হইতেছে না। আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন, যেহেতু আল্লাহ আমাকে নবী হিসাবে নির্বাচন করেছেন,
তোমরা যদি এই কালিমা গ্রহণ না করো, তোমরা যদি ঈমান গ্রহণ না করো, তাহলে আমার মহান আল্লাহ তোমাদেরকে আসমানের আযাব গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তোমাদের ধ্বংস করে দিবে। আচ্ছা, ধ্বংস করে দিব আযাব আর গজব দিয়া। এইভাবে আল্লাহর পয়গম্বর ইউনূসের একাধারে দাওয়াত চলছে 40 বছর পর্যন্ত। জোরে কোন কয় বছর? 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউনূসের দাওয়াত চলছে। কিন্তু 40 বছরের ভিতরে একমাত্র ইউনূস আলাইহিস সালামের বিবি আর ওনার দুইটা সন্তান আছে, একটা ওর একবারে ছোট আর একটা একটু বড়। একমাত্র ওনার বিবি আর ওনার বড় ছেলেটা ঈমান গ্রহণ করেছে, আর 4 লক্ষ মানুষের মধ্যে আর কেউ ঈমান গ্রহণ করে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার 40 বছর পর্যন্ত যখন উনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, 40 বছর পরে আমার মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইউনূস, এরা আপনারে ঠাট্টা করে মস্কারি করে, এরা আচ্ছা কও তো, তুমি যে কইছো আযাব আর গজব হইব, একটা গজবের নাম কও, একটা আযাবের নাম কও। আল্লাহ তো আমার নাম কইছে না, কি আযাব আর গজব দিব? কহো তাই নবী হইছে, কি আযাব হইছে আযাব হইব ইডি কইতে পারে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ঠাট্টা মস্কারি করে, কি নবী রে, নবী দাও, কি আযাব হইব ইডি কইতে পারে না, তাই বলে নবী হইছে। আল্লাহর পয়গম্বর ইউনূস এইভাবে তিনি একাধারে 40 বছর পর্যন্ত যখন ঈমানের দাওয়াত দিলেন, এ বাবা 40 বছরের ভিতরে কেউ ঈমান আনয়ন করে না। এবার মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর ইউনূস, আপনি নিনুয়া কওমের সমস্ত মুরব্বীদেরকে জানায়া দেন, যুবকদেরকে জানায়া দেন, মহিলাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ 3 দিন 3 রাত্রির ভিতরে আযাব আর গজব দিয়া এই নিনুয়া কওমের যত মানুষ আছে সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এবার দিন তারিখ নির্ধারণ হইছে। যখনই কথা কইছে আল্লাহর পয়গম্বর ইউনূস সমস্ত এই নিনুয়া কওমের সমস্ত মানুষদেরকে এক জায়গায় জড়ো করলেন, জমা করে বলতেছেন, এ নিনুয়া কওমের লোকেরা, আমার মহান আল্লাহ জানায় দিয়েছেন, তোমরা যদি ঈমান আনয়ন না করো, আমার মহান আল্লাহ 3 রাত 3 রাত্রির ভিতরে আসমান থেকে আল্লাহ গজব দিয়া আযাব দিয়া আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। ইউনূস আলাইহিস সালাম দিনের বেলায় গজবের সংবাদটা দিচ্ছেন। দিনের বেলায় গজবের সংবাদ দিয়া রাতের বেলা দরজার মধ্যে লক লাগায়া তালা লাগায়া ওনার বিবির লইয়া আর ওনার 2 সন্তান লইয়া হিজরত করছে। বাড়ি থেকে বেরিয়ে গেছে, বাড়ি থেকে যখন বেরিয়ে গেছে গা, একদিন 1 রাত অতিবাহিত হয়ে গেছে। একদিন 1 রাত্রে যখন অতিবাহিত হয়ে গেছেন, এবার নিনুয়া কওমের লিডার গুলা বলতেছেন, কিরে এতদিন তো আল্লাহর পয়গম্বর ইউনূস কইছে খালি আযাব আর গজব হইব, দিন তারিখ তো নির্ধারণ করছিল না, এখন দিন তারিখ নির্ধারণ কইরা উনি বলছেন যে 3 রাত্রি 3 দিনের ভিতরে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিব। এখন 1 রাত 1 দিন তো গেছে গা, এখন তো গজব আইব রে। এখন একজন দাঁড়ায় বলতেছেন, এ মুরব্বিরা, আগের নবীদের অভ্যাস ছিল, আদত ছিল, এরা আযাব আর গজবের সংবাদ দিয়া এরা নিজের কম ছেড়ে দিয়া অন্য কমে চলিয়া যাইত। দেখো তো আল্লাহর পয়গম্বর ইউনূস উনি কি বাড়িতে আছে নাকি ওনার এলাকা ছাইরা ওনার কম ছাইরা তিনি অন্য কমে চলিয়া গেছে। একজন দূত গেছে সংবাদ আনতো, গিয়া দেখে আল্লাহর পয়গম্বর ইউনূস নাই। আল্লাহর পয়গম্বর ইউনূস ওনার কম ছেড়ে দিয়া ওনার এলাকা ছেড়ে দিয়া এমন একটা এলাকাত গেছে যে এলাকার মধ্যে আযাব আসবে না, যে এলাকার মধ্যে গজব আসবে না, এমন একটা কওমের মধ্যে গিয়ে আশ্রয় নিছে। এবার আইছে আয়া কইতেছে, নাই আল্লাহর পয়গম্বর ইউনূস দরজার তালা লাগায় গেছে গা। তাইলে এরা বুঝতে পারছে আল্লাহর আযাব আল্লাহর গজব যে আসবে এতে কোনো সন্দেহ নাই। আসবে আল্লাহর আযাব, আসবে আল্লাহর গজব, ধরবো। এখন এরা তাইলে এখন আমরা কি করি? আর এরা নিজের চোখে একটা জিনিস দিক্কালাইছে। কি দিক্কালাইছে? আসমান থেকে যে আযাব আর গজব আইব, কালো ধোঁয়া আর শ্বাস নিচের দিকে আইতাছে। আর এই কালো ধোঁয়া আর শ্বাসের মধ্যে বিকট টিকা বিকটের আওয়াজ, এমন জোরে আওয়াজ হইতেছে যেন এদের কানের পর্দা হাইটটা এরা হাত করে মারা যাবে, এমন আওয়াজ হইতেছে।
যত সময় যাইতেছে তত নিচের দিকে আইতেছে, আর আওয়াজটা তো বিকট থেকে বিকট হইতেছে, আওয়াজটা তো জোরে আওয়াজ দিতেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর নিজের চোখে আযাব গুলা দেখতেছে আর নিচের দিকে আইতেছে। এখন কি করি? এখন তো আল্লাহর পয়গম্বর ইউনূস নাই, বিয়াদবি তো কইরা ফলাইছে। এখন আমরা কি করি? এখন আমরা করণীয় কি? আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস যখন চলে গেছে, নিনওয়া কওমের মান্যগণ্য ব্যক্তিরা, মুরব্বীরা বলতেছে, এ নিনওয়া কওমের লোকেরা, এখন আমরা সুন্দর পোশাক কুলায়া, রাজকীয় পোশাক কুলায়া আমরা সকলেই সালার সট পরিধান করিয়া একটা মাঠের মধ্যে গিয়া আল্লাহর দরবারে সেজদায় হইয়া কান্দি আর তওবা করি, আল্লাহর উপরে ঈমান আনি, পয়গম্বর ইউনূসের উপরে ঈমান আনি। দেখি আল্লাহ আমরার ঈমান গ্রহণ করে কিনা, দেখি আল্লাহ আমরারে মাফ করে কিনা রে। নিত্যদিন ওয়া কওমের সমস্ত লোকেরা এবার গিয়া একটা মাঠের মধ্যে এরার গরু বকরি ছাগল লইয়া হাইওয়ান জানোয়ার গুলা লইয়া একটা মাঠের মধ্যে উপস্থিত হইছে। উপস্থিত হইয়া এরা সকলেই সেজদার মধ্যে পড়ে আমার মাওলার দরবারে কান্দে, হে রব্বুল আলামিন, আল্লাহ গো তোমার পয়গম্বর ইউনূসের তো কষ্ট দিলাইছি, আল্লাহ তোমার পয়গম্বর ইউনূসের সাথে বিয়াদবি করছি, আল্লাহ পয়গম্বর ইউনূস যদি থাকতো গো আল্লাহ পয়গম্বর ইউনূসের হাতে ধরে পাও ধরে মাপ চাইতাম, বিয়াদবির কারণে আল্লাহ পয়গম্বর ইউনূস তো নাই, পয়গম্বর ইউনূস তো আমাদের ছেড়ে চলে গেছেন। রব্বুল আলামিন এখন আমাদের রাজকীয় পোশাক খুলিয়া, গায়ে সুন্দর পোশাক খুলিয়া, আল্লাহ গো ভিখারির বেশে সালার সট পরিধান করিয়া তোমার দরবারে তওবা করি। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করিয়া জিন্দেগীর যত অপরাধ আছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মেহেরবানি করিয়া আমরা তোমার প্রতি ঈমান আনলাম, তোমার নবী ইউনূসের প্রতি ঈমান আনলাম, মেহেরবানি করিয়া আমাদের ঈমান তুমি কবুল করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মিয়া নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সালার সট পরিধান করে বসে রইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা মার্কেটের মালিক আছেন, জোরে কন্যা আল্লাহু আকবার। 13টা মার্কেটের মালিক আছেন, তিনি আল্লাহর রাস্তায় সব দান করে দিয়া তিনি সালার সট পরিধান করে বসে রইছে। আল্লাহু আকবার। জিবরাইল আমার নবীর সাহাবী হযরত আবু বকর যখন নবীর সামনে উপস্থিত, আবু বকর সালার সট পরিধান করিয়া আমার মায়ের নবীর সামনে বসে রইছে। আমার মায়ের নবীর সামনে বসিয়া আবু বকর আল্লাহর মহব্বতের জিকির করে। আবু বকরের চোখ থেকে মাওলার মহব্বতের পানিগুলা টপ 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 করে বয়া পড়তেছে রে আমার বাবা। এমন সময় ফেরেশতা কুলের সম্রাট হযরতে জিবরাইল সালার সট পরিধান করে আমার নবীর সামনে আইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করেন, রে জিবরাইল তুমি হইলা নূরের তৈরি ফেরেশতা, ও জিবরাইল তোমার চেহারা তো নূরে ঝলমল করে, জিবরাইল রে ও জিবরাইল তুমি কেন সালার সট পরিধান করলা? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের নবী, ওগো আমার প্রিয় নবী, তাকায়া দেখেন আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের গায়ে সালার সট, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনার সাহাবী আবু বকরের লিবাসের প্রতি আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ খুশি, কুল কায়নাতের মালিক আল্লাহ খুশি হয়ে গেছেন। নবীজি আপনার
আল্লাহর সাহাবী আবু বকর সিদ্দিকের লিবাসের প্রতি খুশি হইয়া শুধু আমার গায়ে নয়, নবীজি গো আসমানে যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, মহান আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ও নূরের তৈরি ফেরেশতারা, আজকে সবাই তোমরা সালার সওয়াব পরিধান করো। কেন গো মাওলা? আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার নবীর সাহাবী, আমার প্রিয় বান্দা, যার জন্য আমার 8টা জান্নাতের দরজা খোলা থাকবে রে, দেখো না, দেখো না, আমার প্রিয় সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের গায়ের মধ্যে সালার সওয়াব, তার লিবাসের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তার লিবাসের প্রতি খুশি হইয়া আমি মহান আল্লাহ জমিনের যত ফেরেশতা আছে, আসমানের যত ফেরেশতা আছে, আল্লাহ বলেন সকলকে আজকে সালার সওয়াব পরিধান করার জন্য আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। লিবাসটা আল্লাহর কাছে কত প্রিয় হইছে মিয়া। দামি দামি পোশাক পরিধান করলে আপনি সম্মানী না, আল্লাহর কাছে সম্মানী। আপনি কার কাছে সম্মানী? আল্লাহর কাছে যদি সম্মানী না হইতে পারে, এই নীল রকমের সমস্ত লোকেরা এরা সালার সওয়াব পরিধান করছে, এদের গায়ে সুন্দর পোশাক খুলছে, কইলা সালার সওয়াব পরিধান কইরা এরা একটা মাঠের মধ্যে গেছে, মাঠের মধ্যে গিয়ে সাজদাত করে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, আল্লাহ গো, তোমার পয়গম্বর ইউনূসের কষ্ট দাঁড়াইছি, আল্লাহ তোমার পয়গম্বর ইউনূস যদি থাকতো গো, তোমার পয়গম্বর ইউনূসের পায়ে দিরা ক্ষমা চাইতাম। রব্বুল আলামিন, এখন আমরা সিজদার মধ্যে পড়িয়া আমরা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এরাই মানে নালেছে, এরাই মানছে। এখন আল্লাহ কোরআনে বলেন, সূরাতুল ইউনূসের এক আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলাহিন। আল্লাহু আকবার। জোরে কইনা আল্লাহ কয়, জনপদবাসীরা আযাব আর গজব দেখার পূর্বে, আযাব গজব দেখার আগে যদি তোমরা ঈমান আনো, আল্লাহ বলেন ফানাফাআহা ঈমানুহা, তাহলে তোমাদের ঈমান আনাটা তোমাদের জন্য কল্যাণকর হবে, তোমাদের জন্য মঙ্গলময় হবে, তোমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইল্লা কওমা ইউনূস, আল্লাহ কইরে ইল্লা কওমা ইউনূস, ইউনূসের জাতি হলো ব্যতিক্রম। তবে ইউনূসের জাতি কিরকম ব্যতিক্রম? ইউনূসের জাতিরা লাম্মা আমানু, লাম্মা মানে এর নিজে সহে দেখছে আসমানের আযাব যে নিচের দিকে আইতাছে, দেখছে এরা, এর উপরে এখন আযাব আয়া পড়ছে না, তো এরা দেখছে। লাম্মা আমানু কাশাফনা আনহুম, এরা যখন আসমানের আযাব দেখলো, আসমানের আযাব দেখিয়া এরা যখন সিজদার মধ্যে পড়িয়া আমার মাওলার দরবারে তওবা করলো, আমার মাওলার দরবারে যখন ঈমান আনলো, এদের তওবা মহান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এদের ঈমানও মহান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা ঈমান আল্লাহ গ্রহণ করে নিয়েছে, এরা তওবা আল্লাহ গ্রহণ করে নিয়েছে। লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলাহিন। আমার মহান আল্লাহ বলেন, এরা যখন তওবা করলো, এরা যখন ঈমান আনলো, আমি মহান আল্লাহ এদের মাথার উপর থেকে আস্তে আস্তে আযাবগুলো আসমানের দিকে উঠাইতে শুরু করলাম, আযাব সরাইয়া দিলাম এদের মাথার উপর থেকে। আর আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে বসবাস করার জন্য একটা নির্ধারিত সময় পর্যন্ত এদেরকে টান দিয়ে দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। খাও দাও একটা নির্ধারিত সময় পর্যন্ত। কিন্তু আল্লাহর পয়গম্বর ইউনূস যে উনি যে একটা সংবাদ দিয়ে গেছেন যে আল্লাহর আযাব আর গজব আইব, আয়া তোমরা ধ্বংস করবো, তখন তো আযাব আর গজব আইছে না, এরা তো বাচ্চা গেছে না।
বুঝিন না আল্লাহর পয়গম্বর ইউনূসের সময় তো আর মোবাইল আছে না, ফোন দিয়ে কই হ্যালো কেউ আযাব তো হইছে না, বুঝিন না কইতাছে না, বুঝিন না এই সময় তো আর টেলিফোনের যুগ নাই, মোবাইলের যুগ নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর ইউনূস উনি একটা কওমের মধ্যে আছে যে কওমটা হইল আযাব গজবের আওতার বাহিরে। এখন আল্লাহর পয়গম্বর ইউনূসের কাছে দুইটা সংবাদ পৌঁছার কথা, এখন তার কাছে একটা সংবাদ হচ্ছে। কি সংবাদটা হচ্ছে? গজব হইছে না, আযাব হইছে না, বুঝলি না এই সংবাদটা হচ্ছে। কিন্তু ওনার কওমেরা যে ঈমান আনছে এই কথাটা আল্লাহর পয়গম্বর ইউনূসের কাছে পৌঁছাইছে না। নিনওয়া কওমের মধ্যে একটা আইন এরা জারি করে রাখছে, যে কইব যে আসমানের আযাব গজব আইব, আয়া ধ্বংস করব, আসমানের আযাব আর গজব যদি না আয়ে যে এই সংবাদটা দিব এর জানে মেরে লব, বুঝিন না কিটা বললিব, জানে মেরে লিব, তারে হত্যা করে লিব। আল্লাহর পয়গম্বর ইউনূসের ভিতরে একটা বই ঢুকছে, কি রে আমি যে সংবাদটা দিছি আযাব আর গজব আইব, আয়া এর ধ্বংস করব, এখন তো আযাব আর গজব আইলো না, এর তো ধ্বংস করলো না, এখন কি করা? এখন আমি যদি আমার কওমে ফিরা যাই তাহলে তো আমার জানে মেরে লিব, বুঝিন না জানে মেরে লিব। আল্লাহর পয়গম্বর এখন মনে মনে সিদ্ধান্ত নিছে কি করবে। এখনো পর্যন্ত তিনি স্বদেশে আছেন, বিদেশের উদ্দেশ্যে এখনো রওনা দেই নাই জান বাঁচানির লিগে, বুঝিন না। চারে দুনিয়া হো মুখালিফ কুছ नहीं नुकसान है, चारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। ঠিক না ঠিক জোরে কর। আরে মিয়া তাম দুনিয়া যদি কাফির বিদিনদের ইতিহাদ করে কোনো ভয় নাই, কারণ আমাদের রহম করনেওয়ালা, আমাদের রক্ষা করনেওয়ালা একমাত্র আল্লাহ। ঠিক না ঠিক জোরে কর। আল্লাহর পয়গম্বর ইউনূসের ভিতরে বই ঢুকে গেছে গা, আমারে জানে মেরে লেব। এখন আমি কি করি? আল্লাহর পয়গম্বর ইউনূস কো আর স্বদেশে থাকবো না, নিজের দেশে থাকবো না, এখন আমি প্রবাসে যাবো গা। ওয়াযান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাই, ওয়াযান্নুনি ইযহাবা মুগাদিবা, তিনি মুগাদিবা শব্দ দিল গুসা করি, তিনি গুসা করিয়া কি করছেন? তিনি নিজের কওম ছেড়ে দিব, নিজের এলাকা ছেড়ে দিব। কার প্রতি? কওমের প্রতি। কওমের দিনের দাওয়াত দে, এরা আরো টিটকারি করে, ও তাই একটা নবী হইছে, কি আযাব আর গজব হইব, কইতেই পারে না, বুঝলি না। এই টিটকারি আর মস্কারি করার কারণে নিনওয়া কওমের প্রতি তিনি কি করছেন? রাগ করছেন, গুসা করছেন। ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাই, ফাযান্না তিনি ধারণা করেছে আল্লান নাকদিরা আলাই, আল্লাহ মনে হয় আমাকে পাকড়াও করবেন না, আল্লাহ আমাকে ধরবেন না। ইউনূস আলাইহিস সালামের মনের ধারণাটাই দাঁড়িয়ে। তবে হ্যাঁ মাসালাটা জেনে লই, নিজের মা বাবার প্রতি গুসা কইরা নিজের এলাকা ছেড়ে দিয়া অন্য এলাকার যাওয়া এটা জায়েজ না। নিজের স্ত্রী নিজের বিবি বাচ্চার প্রতি গুসা কইরা অন্য এলাকার যাওয়া জায়েজ না। নিজের কওম যদি ঈমান না আনে, নিজের কওম যদি দ্বীনের দাওয়াত না মানে, তাহলে নিজের এলাকা ছাইরা অন্য এলাকায় যাওয়া জায়েজ আছে, বুঝিনি। আল্লাহর পয়গম্বর ইউনূস এই ধারণার করছে, কিন্তু আল্লাহর হুকুমের তোয়াক্কা করছেন। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ ইয নাদা ওয়া হুয়া মাকজুম। আল্লাহ কয় ফাসবির লিহুকমি, তুমি ধৈর্য ধারণ করো, সবুর করো, লিহুকমি রাব্বিক, তোমার রবের ফয়সালার জন্য, তোমার রবের হুকুমের জন্য। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, এমন ধৈর্য হারা হয় না মাছ ওয়ালার মতন, অর্থাৎ আমার পয়গম্বর ইউনূসের মতো ধৈর্য হারা হয় না। আমার হুকুম না পায়া নিজের এলাকা ছাড়িয়া, নিজের স্বদেশ ছাড়িয়া প্রবাসের উদ্দেশ্যে রওনা দিও না। ঠিক না ঠিক রেখা। আল্লাহর পয়গম্বর ইউনূস এবার তিনি মনে মনে একটা ইরাদা করছে, যেহেতু এর উপর আযাব গজব আইছে না, আল্লাহ কইছিল কি আর মাবুদে কামনা করলো কি, এখন আযাব গজব দিছে না, এরা তো বাচ্চা আছে, এখন যদি আমার কওমের মধ্যে আমি ফিরা যাই তো আমার জানা মেরে নেব। এখন আমি কি করি? আল্লাহর পয়গম্বর ইউনূস সিদ্ধান্ত নিছে, আমি আর নিজের স্বদেশে থাকবো, আমি এখন প্রবাসে যাব। আল্লাহর পয়গম্বর ইউনূস যে কওমের মধ্যে গিয়া তিনি আশ্রয় নিয়েছিলেন, এই কওমের পাশে একটি ছোট্ট একটা নদী আছে। এই নদীটা আগেকার যুগের মানুষ, আমরা শুরু থাকতে দিচ্ছি, মনে করেন ছোট ছোট নদী থাকলে ওইতে সাঁকো দিছে, আর নাইলে সাতরায় ভার হয়েছে, বুঝি না। আল্লাহর পয়গম্বরের যুগ তো আরো অনেক আগে, ইউনূস আলাইহিস সালামের যুগ
এ সময় এই নদীটা মানুষ কি করতো, নদীর মধ্যে লাম্যা সাতরায়া হাইতে হাইতে হইতো। আবার নদীর মধ্যে বেশি পানি না, হাঁটু ফানি, কোমর ফানি, বুক ফানি, বুঝিনি? আল্লাহর পয়গম্বর ইউনূস তাহলে আমরা এই নদীটা পার হইয়া হাঁটতে হাঁটতে জায়গা ত্রাইগেস নদীর পারে, বুঝিনি? ত্রাইগেস নদীর পারে যাবো, ত্রাইগেস নদীর পারে যাইব। এখন আল্লাহর পয়গম্বর ইউনূস ওনার ছোট বাচ্চাটারে কান্দে লইছে, পরিবার সহ ছোট বাচ্চাটারে কান্দে লইছে, আর বড় বাচ্চাটারে নদীর ওই পারে বসাইছে। বসা কইছে, আব্বা তুমি বসো, তোমার আম্মুরে আর তোমার ছোট ভাইটারে নদীটা পার করে দিয়া তোমার আয়া নিতাছি, বুঝিন না? এই কথা বইলা তিনি চলে গেছেন। নদীর মিডল স্থানে যাওয়ার পরে, মধ্যখানে যাওয়ার পরে আমার আল্লাহ একটা ডাক দিছে, এ নদী রে, আমার পয়গম্বর ইউনূস কই যায়? আমার পয়গম্বর ইউনূস আমার কোন হুকুমের ভরসা করছে না, আমার ফয়সালার আশা করছে না। নদী রে, আমার পয়গম্বর ইউনূস রে এই মুহূর্তে পাকড়াহু করো, আমার পয়গম্বর ইউনূসের ধরো, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছে। যেই মাত্র আল্লাহর পয়গম্বর ইউনূস নদীর মধ্যখানে গেছে, নদীর মধ্যে পানির কোনো স্রোত নাই, বুঝিন না? পানি একবারে বসে রয়েছে। যেই মাত্র আল্লাহর পয়গম্বর ইউনূস ওনার ছোট সন্তানটারে কাঁধে লইয়া আর ওনার বিবির লইয়া নদীর মধ্যখানে গেছে, এমন একটা পানির স্রোত আইছেন, আয়া এরা আর খার হয়ে থাকতে পারে, এরা আলাদা করে না জমিন থেকে পানির স্রোতে, বুঝিন না? আলাদা করে না। যেই মাত্র জমিন থেকে ঠান্ডা যাইছি, বহুত ঠান্ডা, ব্রাহ্মণ বাড়ি থেকে ঠান্ডা খাইতে খাইতে করে ফুরা দিয়েছি, বুঝি না? বরফের মতো ঠান্ডা হয়েছে। আল্লাহর পয়গম্বর ইউনূস উনি নদীর মধ্যখানে যাওয়ার পরে তখন ওনার বিবির যখন জমিন থেকে আলাদা করে আলাদা জমিন থেকে, এবার আল্লাহর পয়গম্বরের বিবি কয়, স্বামী আমারে তুই জমিন থেকে আলাদা করে ভারি, আমারে বাঁচান, আমারে বাঁচান। আল্লাহর পয়গম্বর ইউনূস তার বিবিরে বাঁচানির জন্য সামনের দিকে হাতটা বাড়াইছে। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস আর জমিনে দাঁড়ায় থাকতে পারে না, আল্লাহর পয়গম্বর ইউনূসের দুইটা পা জমিন থেকে আলাদা হয়ে গেছে। এবার নয়ে গেছে, এইভাবে নয়ে গেছেন গা। নোয়ার পরে ওনার যে ছোট বাচ্চারা আছে, এরা কাদের উপর থেকে নদীর মধ্যে ফিরে গেছে। নদীর এমন পানির স্রোত ওনার ছোট বাচ্চাটারে নৌকার মতন বাসায় এনে দিতেছে। আল্লাহু আকবার করে না, আল্লাহর পাকড়াও শুরু হইছে, আল্লাহর দ্বারা শুরু হইছে। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস ওনার বিবিরে এইভাবে হাত দিয়া তাবাদা ধরতে আসি, ওনার বিবিরও আর ধরে রাখতেছে না, ওনার বিবির কাপড় ছিঁড়া পানির স্রোতে বাসায় নিয়ে গেছে, নৌকার মতো বাসায় নিয়ে যেতেছে দুজন। আল্লাহর পয়গম্বর ইউনূস মনের মধ্যে বড় কষ্ট, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ ইযনাদা ওয়া হুয়া মাকযুম। আল্লাহর পয়গম্বর ইউনূস এবার ওনার বড় সন্তানকে নেওয়ার জন্য আবার তিনি উল্টা রওনা দিয়েছেন, বড় সন্তানের কাছে আসবে। কিন্তু আমার মহান আল্লাহ জঙ্গলের একটা বাঘকে ডাক দিছে, এ জঙ্গলের বাঘ কোথায় রে? যা, আমার পয়গম্বর ইউনূসের বড় সন্তানটা নদীর পাড়ে বসায় গেছে, যা এই মুহূর্তে তার গাড়ের মধ্যে কামড় দিয়া জঙ্গলের ভিতরে নিয়া, জোরে কন্না আল্লাহু আকবার। জঙ্গলের বাঘ এবার দৌড়াইতে আরম্ভ করছেন, দৌড়াইতে 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 নদীর পাড়ে আইসা দেখে তার বড় সন্তান বইসা রইছে। আল্লাহর পয়গম্বর এখনো পর্যন্ত তিনি উপরে উঠতে পারে নাই, নদীর উপরে উঠতে পারে নাই। নদীর মধ্যে এই মুহূর্তে একটা বাঘ আইছে, আয়াসেরা পয়গম্বর ইউনূসের বড় সন্তানের গাড়ের মধ্যে কামড় মারছে, দিয়া আলগি দিয়া ওই বাঘ জঙ্গলের দিকে ডাইরেক্ট দৌড়াইতে আরম্ভ করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। দেখছেন নি আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা শুরু হয়েছে বাবা। ছোট বাচ্চা নিছে, বিবি নিছে, বড় বাচ্চারে ভাগে নিছে। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
মধ্যে বড় কষ্ট লইয়া হাঁটতে 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 আরেকটা বড় নদী পাড়ি দিয়া তিনি চলে গেছেন একবারে ত্রাইগেশ নদীর পাড়ে। ত্রাইগেশ নদীর পাড়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইউনূস দেখে 3 ধরনের জাহাজ আসে। জোরে বলেন কয় ধরনের জাহাজ? তফসিরের কথা না, 3 ধরনের জাহাজ আসে। এক প্রকারের জাহাজ হলো মালবাহী জাহাজ, আরেক প্রকারের জাহাজ হলো প্রাইভেট জাহাজ, আরেক প্রকারের জাহাজ হলো যাত্রী পারাপারের জাহাজ। আল্লাহর পয়গম্বর ইউনূস যেখানে দাঁড়াইছে এইখানের মধ্যে একটা জাহাজ আইসা নোঙ্গুর করছে। ওই জাহাজটা দিয়া যাত্রী পারাপার হয়, যাত্রী একখান থেকে আরেক কানো যান। আল্লাহর পয়গম্বর ইউনূসের কাছে এসে নোঙ্গুর করছে, বিরাইছে। আল্লাহর পয়গম্বর এটার মধ্যে উড়ার সুযোগ আমার, প্রবাসে যাবো গাইটা দিও। আল্লাহর পয়গম্বর ইউনূস ওই জাহাজের মধ্যে আরোহণ করছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহর পয়গম্বর ইউনূস, আল্লাহ বলেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, আমার সম্মানিত পয়গম্বর যারা আছে এদের মধ্য থেকে একজন সম্মানিত পয়গম্বর হলো আমার পয়গম্বর ইউনূস। ইয আবাকা, আবাকা মানে পলায়ন করা, বাগিয়া যাওয়া। আল্লাহ বলেন ইয আবাকা, ইলা মানে দিকে, আবাকা ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইলা মানে দিকে, ফুলকা শব্দের অর্থ হলো জাহাজ, মাশহুন মানে বুঝাই করা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলেন ইলাল ফুলকিল মাশহুন, আমার পয়গম্বর ইউনূস একটি বুঝাই করা জাহাজের দিকে তিনি পলায়ন করে গিয়েছিল। এবার জাহাজের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনূস ওই জাহাজের মধ্যে যখন আরোহণ করেছেন, বাবা গো, ওই জাহাজটা সাগরের মধ্যখানে যাওয়ার পরে আমার আল্লাহ ঘূর্ণিঝড়কে ডাক দিয়ে বলে, এ ঘূর্ণিঝড় আয় আয়, ওই জাহাজটারে ডুবাইয়া দে, জাহাজটারে ডুবাইয়া দে। কারণ আমার পয়গম্বর ইউনূস তিনি নিজের স্বদেশ ছাড়িয়া প্রবাসে তিনি পলায়ন করে যাইতেছে গা। পাকরাহু করো, পাকরাহু করো, তারে ধরো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউনূস এবার যখন ওই জাহাজের মধ্যে আরোহণ করলো, সাগরের মধ্যখানে যাওয়ার পর মহান আল্লাহ তাআলা যখন ঘূর্ণিঝড়কে আদেশ করলো, এবার এমন ঘূর্ণিঝড় আসছে, এমন জোরে ধাক্কা মারে, একদিকে ধাক্কা মারলে জাহাজটা উপর দিকে যেন তলায়া যায়, আবার অপর দিকে ধাক্কা মারলে ওই দিক তলায়া যায়, সামনের দিকে ধাক্কা মারলে পাছনের দিক তলায়া যায়, পাছনের দিক দিয়ে ধাক্কা মারলে সামনের দিক তলা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আর জাহাজের চতুর্দিক দিয়া মাছ গির ফিরে রাখে, বুঝলি না? এবার ওই জাহাজের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, তিনি আল্লাহর প্যারা বান্দা। ডাক দিয়ে বলেন, ওই জাহাজের মধ্যে এমন একটা মানুষ আছে যেই মানুষটা মালিকের অনুমোদন না পাইয়া, যেই মানুষটা পলায়ন কইরা ভাগ্যা নিজের স্বদেশ ছাড়িয়া প্রবাসে তিনি ভাগ্যা যাইতেছে গা, এমন একটা মানুষ ওই জাহাজের মধ্যে আছে। কারণ আনালি ইঞ্জিন বালা, সুগানি ও বালা, সব বালা, তাহলে ইতই তো গিলিগা। আল্লাহর ওলি কয় না না, এটা হইবার কারণ আছে। কারণ হইল ওই জাহাজের মধ্যে এমন একটা মানুষ আছে রে, যেই মানুষটা নিজের মনিবের হুকুম না পায়া ভাগ্য যাইতেছে গা, তার কারণে আজকে আমাদের দুর্দশা। জোরে কোন আল্লাহু আকবার। ভালো লাগতেছে ভাই, কোরআনের আলোচনা তো না ভালো লাগলে আর কিতাব করতে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস এবার তারা বলতেছে, তাহলে এই মানুষটার কেমনে বাইর করুক? এই মানুষটার বাইর করার পদ্ধতি কি? আল্লাহর ওলি বলে, এই মানুষটার বাইর করার পদ্ধতি সকলের নাম লেখ, সকলের নাম লিখা লটারি দাও, লটারির মধ্যে যার নাম বসবে বুঝতে হবে সে ওই বাবুরা গুলা। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস ওই লটারির মধ্যে অংশগ্রহণ করেছে। লটারির মধ্যে অংশগ্রহণ করার পর এবার লটারি লিখিয়া ফাসাহামা ফাকানা
ফাকানা মিনাল মুদহাদিন। ফাসাহাম মানে লটারি দেওয়া, ফাকানা মিনাল মুদহাদিন। ওই লটারির মধ্যে যখন জাহাজের সমস্ত যাত্রীর নাম লিখে দিয়েছেন, ওই লটারির মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূসের নাম সবার আগে বাইসা গেছে। গাজুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ইউনূসের নামটা বাইসা উঠছে। আল্লাহর পয়গম্বর ইউনূসের নাম যখন বাইসা উঠছে, জাহাজের যাত্রী রেখো উনি নি বাগুরা গোলাম, না না, উনি কোনদিন বাগুরা গোলাম হইতে পারে না, কারণ ওনার চেহারার মধ্যে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার চেহারার মধ্যে নূর চমকাইতেছেন, কত সুন্দর নূর। তিনি আল্লাহর একজন জালিলুল কদর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস, ওনার চেহারা দেখা জাহাজের যাত্রী বলেন, না না, ওই মানুষটা কোনদিন বাগুড়া গোলাম হইতে পারে না, মানুষের গোলাম না, কারণ এরা তো আল্লাহর গোলামি করে না। ঠিক না? ঠিক জোরে কোন। আল্লাহর একজন উনি চিনতে পারেছেন, না উনি মানুষের গোলাম না। আল্লাহর পয়গম্বর ইউনূস নিজেই স্বীকৃতি দিয়েছেন, নিজেই স্বীকারোক্তি দিয়েছেন, নিজেই সাক্ষ্য দিয়েছেন, এ দুনিয়ার মানুষ রে, ও জাহাজের সম্মানিত ভাইয়েরা, আমি মানুষের গোলাম না, আমি মানুষের গোলাম না, আমি হইলাম রব্বুল আলামিনের গোলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আমি আল্লাহর গোলাম, আমি মানুষের গোলাম না। আচ্ছা, এমন ভাবে আল্লাহর পয়গম্বর ইউনূসের আবার দেখালো, কারণ এত সুন্দর চেহারার মানুষ কোনদিন গোলাম হইতে পারে না। বুঝলেন? এর বোঝাইতে পারতেছে না। একবার, দুইবার, তিনবার লটারি দিছেন, তিনবার আল্লাহর পয়গম্বর ইউনূসের নাম বাড়ছে। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি ডাক দিয়ে বলেন, ও জাহাজের সম্মানিত ভাইয়েরা, আমি হইলাম বাগুরা গোলাম, কারণ আমি দুনিয়ার কোন মানুষের গোলামি করি না, আমি করি এক আল্লাহর গোলামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার মাওলার কদমে সাজদা করি, আমি আমার মাওলারে ডাকি রে, আমি তো দুনিয়ার কোন মানুষের গোলাম না, কারণ আমি ওই বাগুরা গোলাম, আমি ওই মালিকের হুকুম না পায়া নিজের স্বদেশ চাইরা আমি বিদেশ ভাগ্য যাইতেছি গা। ও সম্মানিত জাহাজের যাত্রীগণ, এবার আমারে তোমরা সকলে দইরা আমারে সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও। সম্মানিত যাত্রী, না না, তুমি লাভ দিয়ে ফিরে যাবা। আল্লাহর পয়গম্বর ইউনূস কোশ্চিন কালে করবা না, তোমাদের বিপদ দূর করবা না, আমারে ফালাইয়া দাও, কারণ আমি যদি নিজে নিজে লাভ দিয়া নদীর মধ্যে পড়ি তাহলে বা আত্মহত্যা, বুঝি না, আত্মহত্যা হবে। আর আত্মহত্যা করে যেই ব্যক্তি ইন্তেকাল করবে, যার মৃত্যুবরণ হবে আত্মহত্যার কারণে, সেই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর ইউনূস বলেন, আমি আত্মহত্যা করে আমি কোনদিন জাহান্নামী হইতে চাই না, কারণ আমি হইলাম আল্লাহর একজন পয়গম্বর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস এবার ডাক দিয়ে বলেন, বাইরে তোরা আমারে ফালাইয়া দে, আমি জোর জবরদস্তি করব না, আমারে দইরা নদীর মধ্যে নিক্ষেপ করে দে। এবার কয়েকজন মিল্লা ধরছে, দইরা আল্লাহর পয়গম্বর ইউনূসের এবার সাগরের মধ্যে নিক্ষেপ করে দিছে। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুদ ওয়া হুয়া মুলিম। ফালতাকামাহুল হুদ, ফালতাকামা মানে গিলিয়া ফেলা, লুকমা গ্রহণ করা, হুদ মানে মাছ। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ সাগরের মাছ, যা যা, এই মুহূর্তে যা, এই মুহূর্তে গিয়া আমার পয়গম্বর ইউনূসের লুকমা বানায়ালা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এবার ওই মাছ জাহাজের কাছে আইছেন, জাহাজের কাছে আসিয়া মাছ এইভাবে হা করে রইছেন। এইভাবে হা করার পরে এবার আল্লাহর পয়গম্বর ইউনূসের দইরা এবার ওনারে সাগরের মধ্যে নিক্ষেপ করছেন। সাগরের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে ওই সাগরে একটি বিরাট মাছ আল্লাহর পয়গম্বর ইউনূসের লুকমা বানাইয়া লাইছে, ইউনূসের খাইয়া লাইছে। এবার এই মাছটা যখন আল্লাহর পয়গম্বর ইউনূসের খাইছে, ওই মাছটার আরেকটা মাছে খাইছে। আল্লাহর পয়গম্বর ইউনূসের লইয়া একবারে সাগরের তলে দেশে চলিয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন,
লা ইলাহা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন ওয়া যান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক। ফিজ যুলুমাত, যুলমনের বহু বচন হচ্ছে যুলুমাত, ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর ইউনূস একটা অন্ধকারের ভিতরে না, আল্লাহর পয়গম্বর ইউনূস তিনটা অন্ধকারের ভিতরে। ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহর পয়গম্বর ইউনূস আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ গো ও আমার মাওলা, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, ইল্লা আনতা সুবহানাক, আর তুমি হইলা সবথেকে পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ও মালিক, আমি হইলাম জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহর পয়গম্বর ইউনূস তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসীর আবু বকর জাকারিয়ার মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি ওই সাগরের তলে দেশে গিয়া দেখে কিছু পাথরের ভিতর দেখে একটা আওয়াজ আসতেছেন। কি আওয়াজ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ পুরা দিয়ার মুসলমান, এইভাবে আল্লাহর পয়গম্বর ইউনূস ওই সাগরের তলে দেশে পাথরের তাসবিহ শুনিয়া আল্লাহর পয়গম্বর ইউনূস একবার দুইবার না, আল্লাহর পয়গম্বর ইউনূস তিনি 1,40,000 বার তাসবিহটা পড়ছে। জোরে বলনা সুবহানাল্লাহ। 40 দিন পর আল্লাহর পয়গম্বর এবার হুজুর এসে গেছেন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিয়েছি, কারণ আমি তো আইছি অনেক দূর থেকে, আমার একটু সময় না দিলে ঠিক না? ঠিক জোরে বল, ঠিক নি? আপনারা জানেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস এবার তিনি মাছের পেটের ভিতরে একবার দুইবার না, এই তাসবিহটা পড়েছেন 1,40,000 বার। 1,40,000 বার যখন তিনি তাসবিহটা পড়েছেন গো বাবা, এবার আল্লাহর পয়গম্বর ইউনূস যেই মাস্টার পেটের ভিতরে, যেমন একটা মা 10 দিন 10 মাস পর্যন্ত একটা সন্তান যখন গর্ভধারণ করে, যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ইউনূস এবার যখন মাস্টার পেটের ভিতরে 40 দিন থাকছে, 40 দিনের ভিতরে যখন 1,40,000 বার যখন তিনি তাসবিহ জপছেন, আল্লাহর পবিত্র নাম জপছেন, এবার মহান আল্লাহ বলেন ফালতাকামাহুল হুত ওয়াদিফের মধ্যে পড়ছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস যখন ওই দ্বীপের মধ্যে পড়ছেন, দ্বীপের মধ্যে পড়ার সাথে সাথে গো বাবা আল্লাহর পয়গম্বর ইউনূস আর উঠতে পারে না, তিনি লড়তেও পারে না, অসুস্থ হয়ে গেছেন। এবার আল্লাহ বলেন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। আল্লাহ বলেন আমার পয়গম্বর ইউনূস ওই দ্বীপের মধ্যে যখন মাছে যখন বমি করে ছেড়ে দিছে, আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনূসের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ বলেন ওয়া আমবাতনা আলাইহি, আমি আল্লাহ তার জন্য উদ্গত করে দিলাম, উঠাইয়া দিলাম। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতুন, মানে গাছ, শাজারাতাম মিন ইয়াকুতিন, ইয়াকুতিন মানে লতা পাতা যুক্ত গাছ, লাউ গাছ, কদু গাছ, শালকুমড়া গাছ, ঠিক না বিটি? জোরে বলেন। এই শালকুমড়া গাছের লতা পাতা থাকে না, আল্লাহ বলেন আমি আল্লাহ একটা লতা পাতা যুক্ত গাছ আমার পয়গম্বর ইউনূসের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত উঠাইয়া দিলাম। জুফরি ভাই যে এভাবে দাঁড়াইছেন, আল্লাহর পয়গম্বর ইউনূস এবার
তিনি তাকায় দেখেন এই কুদু গাছের মধ্যে এমন অচেনা একটা ফল আইছে, আর এই ফলের মধ্যে এমন একটা সুঘ্রাণ বাইরেছে। আল্লাহর পয়গম্বর ইউনূসের কলজার মধ্যে চাহিদ হইছে ফলটা খাইব। জোরে কর না সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ ওই ফলটারে আমার মহান আল্লাহ ইউনূস নবীর হাতের নাগালের ভিতরে আইনা দিছে। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস ফলটা এইভাবে টান দিয়া পারছে, ভাইরা আল্লাহর পয়গম্বর ইউনূস ফল খায়। আল্লাহর পয়গম্বর ইউনূস রে আমার মাওলার শুকরিয়া আদায় করতে আরম্ভ করলেন। আল্লাহ জীবনে কত ফল খাওয়াইছো ও রব্বুল আলামিন, ও আমার মাওলা, জিন্দেগিতে কোনদিন এত সুস্বাদু ফল আমি খাইছি না। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস ফল খাওয়ার পর আল্লাহর পয়গম্বর ইউনূস এবার ওনার পানির পিপাসা, মহান আল্লাহ জঙ্গলের একটা বকরির ডাক দিছেন। জঙ্গলের বকরি রে কই রে, দেখোস না আমার পয়গম্বর ইউনূস দ্বীপের মধ্যে ওনার পানির পিপাসা, উনি ফল খাইছে, পানি খাইতে পারে না, লড়তে পারে না, আমার পয়গম্বর অসুস্থ। আল্লাহ ডাকতে বলেন, রে জঙ্গলের বকরি যাই এই মুহূর্তে যা আমার পয়গম্বর ইউনূসকে সুস্বাদু দুধ পান করায়া। জোরে কর না সুবহানাল্লাহ। জঙ্গল থেকে বকরিটা দৌড়াইতে দৌড়াইতেছে, আয়া ডাক দিয়া কয়, হে পয়গম্বর ইউনূস কই রেডি হয়ে যান দুধ খাওয়ার লাগিয়া। জোরে কর না সুবহানাল্লাহ। যেমন মা তার বাচ্চারে দুধ পান করা, পয়গম্বর ইউনূস বকরির দুধ পান করছে। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর পয়গম্বর ইউনূস পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এবার ইউনূস তুমি যখন সুস্থ হয়ে গেলেন, আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস রে ওই এলাকার মধ্যে যাও, এখানের মধ্যে দ্বীপের মধ্যে আইসা একটা জাহাজ নোঙ্গর করবে, ওই জাহাজটা দিয়া ওই এলাকার যাইবা। ওই এলাকার মানুষ তোমাদের জন্য তোমার জন্য ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে, তোমার নসিহত শোনার জন্য, তোমার দ্বীনের দাওয়াত শোনার জন্য। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস এবার ওই জাহাজ যখন আয়া নোঙ্গর করলো, জাহাজের মধ্যে উঠলো, সময় কম আর 2 মিনিট শেষ করে যাইতেছি। আল্লাহর পয়গম্বর ইউনূস ওই জাহাজের মধ্যে উঠছে, উঠার পরে ওই এলাকা নিয়ে নামাইছে। আল্লাহর পয়গম্বর ইউনূস রে সবাই মাথার উপরে নিয়ে নাচে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস এবার ওই এলাকার মধ্যে গিয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দেয় রে। কত সুন্দর করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। সকল মানুষ আল্লাহর দ্বীনের দাওয়াত কবুল করতেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ইউনূস যখন দ্বীনের দাওয়াত দেয়, ওই এলাকার মানুষ গেছেন সাগরে মাছ ধরার জন্য। সাগরে একটা মাছ দৌড়াইছে, আয়া ডাক দিয়া কয়, এই এলাকার মানুষ শুন রে, আমার মহান আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আমানত, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সন্তান আমরার কাছে আমানত রাখছিল। এই এলাকার মানুষ এতদিন পর্যন্ত আমি মাছ আল্লাহর পয়গম্বর ইউনূসের সন্তানকে আমানত রাখছিলাম, আর এই আমানতটা তোমরা এলাকাবাসীর কাছে আমি মাছে তোমাদের কাছে আমানত রাখা যায়। এই আমানতটা নিয়ে আল্লাহর মনোনীত পয়গম্বর ইউনূসের কুলে পৌঁছাইয়া দিবা। জোরে কর না সুবহানাল্লাহ। ওই মাছ যখন আল্লাহর পয়গম্বর ইউনূসের সন্তানকে যখন ইউনূসের কাছে নিয়ে আসলেন, বলেন, হুজুর ও আল্লাহর পয়গম্বর, দেখেন তো এই বাচ্চাটারে চিনেন কিনা। আল্লাহর পয়গম্বর ইউনূস ডাক দিয়ে বলেন, হ্যাঁ, ওই মালিকের সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহিল্লাযী, সর্বাধিক প্রশংসা আমার মাওলার, আমার রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ আমার সন্তানকে আমার কুলে আবার ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সন্তান পায়া পয়গম্বর ইউনূসের কলিজাটা একবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে। পয়গম্বর ইউনূস খুশি, পয়গম্বর ইউনূস খুশি, আমার মহান আল্লাহ খুশি। জোরে কর না সুবহানাল্লাহ। আবার কিছুদিন পর আবার পয়গম্বর ইউনূসের বিবি সাগরের পার দিয়ে মানুষ যায়। পয়গম্বর ইউনূসের বিবি কচুরি পানার উপরে তরতর করে কাঁদতেছে। ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধা মা, তুমি কেন কচুরি পানার উপরে তরতর করে কাঁদতেছো? মারে, তুমি কেন সাগরের মধ্যে? ডাক দিয়ে বলেন, আমি দুনিয়ার সাধারণ মানুষের স্ত্রী না, আমি হইলাম পয়গম্বর হযরত ইউনূসের স্ত্রী। ডাক দিয়ে বলেন, ওই এলাকার মানুষ আমারে বাঁচাও, সাগরের উপর দিকে বাঁচাও। এবার পয়গম্বর ইউনূসের বিবিরে এলাকার মানুষে আনছে দইরা, আইনা চিকিৎসা করছেন। আল্লাহর পয়গম্বর ইউনূসের বিবি সুস্থ হয়ে গেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূসের কাছে
ওই তার বিবির নিয়ে হাজির করলেন। ডাক দিয়ে বলেন পয়গম্বর ইউনূস ওই মহিলাটারে চিনেননি? পয়গম্বর ইউনূস ডাক দেখো, ওই এলাকার মানুষ সমস্ত প্রশংসা আমার মালিকের, যেই মালিক আমার স্ত্রী রে আমার সহধর্মণীরা আমার কোলে ফিরাইয়া দিছে। কারণ আমার ওই স্ত্রীটারে নদীর মধ্যে পানির স্রোতে বাসায় নিয়ে গিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার সন্তান পেয়ে দিয়েছেন, ওনার বিবিরে ফিরিয়ে দিয়েছেন। এলাকার মানুষ জঙ্গলে গেছে পাখি শিকার করার জন্য, গিয়া দেখে বাঘে তার বড় সন্তানটারে লইয়া দৌড়াইতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার বাপ ডাক দিয়ে কয়, এলাকার মানুষ আমার কাছে আয়, তোরা কোথায় যাস পাখি শিকার করতে? জীবন ভরা পাখি শিকার করছ, এখন মানুষ শিকার কর। জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস ডাক দিয়ে বলেন আয় আয় নে। এতদিন পর্যন্ত আমার মহান আল্লাহ ওই পয়গম্বর ইউনূসকে আমার কাছে আমানত রাখছিল। আজ এই আমানতটা তোরা এলাকাবাসীর কাছে আমি ভাগে ভাগে সুপুর্দ করলাম। সাবধান ও এলাকার মানুষ, এরা কিন্তু দুনিয়ার মানুষের সাধারণ মানুষের সন্তান না, এরা হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউনূসের সন্তান। আল্লাহর পয়গম্বরের কুলে নিয়া আল্লাহর পয়গম্বরের সন্তানকে পৌঁছায়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বরের বড় সন্তানকে লইয়া এবার যখন ওনার কাছে আনলেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর কুদরতি কদমে সাজদা করলেন রে বাবা। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনূসের ডাকে জবাব দিয়ে দিলাম, সমস্ত চিন্তা এবং টেনশন থেকে মুক্ত করে দিলাম। অপরাধের মুসলমান, তোমরা যদি কোনো বিপদের সম্মুখীন হইবা, আমার আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই পরাজয়ের মুসলমান, তোমরা যদি কোনো বিপদের সম্মুখীন হও, তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে মুক্তি দান করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাক, আমি যেইটুকুন আলোচনা করলাম, মহান আল্লাহ আমাকে বিপদে পড়ে এই তাসবিহগুলা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से जो होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।